আলোচনা করব বৈধ যুক্তি ও অবৈধ যুক্তির পার্থক্য নিয়ে। কোনো একটি যুক্তি বৈধ হতে হলে সেই যুক্তির আকারটিকে বৈধ হতে হয়। কোনো একটি যুক্তির বৈধতা অবৈধতা তার আশ্রয় বাক্যগুলোর সত্যতা মিথ্যাত্বের উপর নির্ভর করে না। কোনো একটি যুক্তি বৈধ হবে কি না তা তার আকারের উপর নির্ভর করে। কোনো একটি যুক্তির আকার যদি বৈধ হয় তাহলে যুক্তিটি বৈধ হয়ে যাবে, আকারটি যদি অবৈধ হয় তাহলে যুক্তিটি অবৈধ হয়ে যাবে। এখানে আকার বলতে বোঝানো হচ্ছে যদি আশ্রয় বাক্যগুলো সত্য হয়ে সিদ্ধান্ত সত্য হয় তাহলে সেটি হচ্ছে বৈধ যুক্তি। আশ্রয় বাক্যগুলো সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হলে সেই যুক্তিটি অবৈধ হয়ে যাবে, তাহলে সেই যুক্তির আকারটি আর বৈধ থাকে না। এখানে আশ্রয় বাক্য যদি দুইটি হয় তাহলে দুইটি আশ্রয় বাক্যকে বিবেচনা করতে হবে। আশ্রয় বাক্য একটি হলে একটিকে, যতগুলো আশ্রয় বাক্য থাকবে ততগুলো আশ্রয় বাক্যের ভিত্তিতেই একে বিবেচনা করতে হবে। আশ্রয় বাক্যগুলো সত্য, প্রথম আশ্রয় বাক্য সত্য, দ্বিতীয় আশ্রয় বাক্য সত্য, কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। শুধুমাত্র এই ক্ষেত্রে একটি যুক্তি অবৈধ হয়ে যাবে। আশ্রয় বাক্যগুলো সত্য হওয়ার পরও সিদ্ধান্ত যখন মিথ্যা হবে তার মানে সেই যুক্তির আকারটি বৈধ নয়, তখনই সেই যুক্তিটি মিথ্যা হয়ে যাবে। আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য, এই যুক্তিটি বৈধ। আশ্রয় বাক্য মিথ্যাও রয়েছে, সত্যও রয়েছে, সিদ্ধান্ত সত্য, এখানে এই যুক্তিটিও বৈধ। আশ্রয় বাক্যগুলো মিথ্যা, সিদ্ধান্ত মিথ্যা, এই ক্ষেত্রেও যুক্তিটি বৈধ হয়ে যাবে, কারণ যুক্তির আকারটি বৈধ। যখন শুধুমাত্র আশ্রয় বাক্যগুলো সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হবে তখনই সেই যুক্তিটি অবৈধ হয়ে যাবে। অর্থাৎ অবৈধ যুক্তি মানে হচ্ছে আশ্রয় বাক্যগুলো সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হওয়া।